আপনারা কোথায় আসেন প্লিজ একটু এই সাইডে আসেন। বিরা থাকো মানে বাংলাদেশ কমিউনিটি হচ্ছে সর্ববৃহৎ কমিউনিটি। 7-8 লক্ষ লোক, ওদের বিনোদনের কোনো জায়গা নেই। এই জন্য আমরা সোশ্যাল ক্লাব প্রতি বছর এরকম একটা আয়োজন করে থাকি এবং এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। সবাইকে ধন্যবাদ যারা যারা পয়লা বৈশাখে আয়োজন করেছে, অনেক সুন্দর আয়োজন করেছে। গাড়ি পার্কিংয়ের সুবিধাও সুন্দর করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষে। সবাইকে আমি অনেক ধন্যবাদ। মাননীয় রাষ্ট্রদূত উনি নিজে এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রেখে যাতে 1 সপ্তাহের ভিতর এই মেলা উদযাপন করতে পারি সেই ব্যবস্থা উনি আমাদেরকে করে দিয়েছেন। আমি সকল ওমান প্রবাসী ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমার আন্তরিক স্যালুট। দূতাবাসের পক্ষ থেকে যে কোনো আয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের দ্বার সবসময় খোলা থাকবে, এই আশ্বাস এবং এই প্রত্যাশা আপনাদের দিচ্ছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাংলাদেশের যে বৈশাখীটা এখানে আমরা উপভোগ করতেছি, যেটা মানে মিস করতাম, আজকে সেটা উপভোগ করতেছি। ভালো লাগতেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালোই লাগতেছে। আর সবাইকে যে গোলাপ ফুলের শুভেচ্ছা। এত বড় একটা অনুষ্ঠান হওয়ার কারণে আমরা অনেক আনন্দ করলাম আজকে। এটা একটা ছোট বাংলাদেশের মতো হয়ে উঠলো। অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আনন্দ উপভোগ করছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে কোনো অঘটন হয় নাই এবং আমরা যারা বাংলাদেশি প্রবাসী এখানে যারা ফ্যামিলিরা আছে অনেক আনন্দ করছে। আমাদের মিডিয়া, আমাদের বাংলাদেশ এমবেসি, আমাদের সোশ্যাল ক্লাব সবার সম্মেলন এবং আমাদের উইশগুলো সকলের চেষ্টা করা, তা আমরা সুন্দরভাবে এটা সমাধান করতে পেরেছি। কোনো রকমে আমাদের সমস্যা হয়নি এই সুন্দর আয়োজন হইতে। এই জন্য আমরা অনেক খুশি। আমরা 32টা স্টল দিয়েছি, তারা খুব এনজয় করেছে, তারা খুব বিক্রি করেছে। দোয়া চাই সবার কাছে আবারও যাতে আমরা এই সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারি। আমরা আশা করি যে প্রবাসের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবো। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে ওরা বাংলাদেশ সম্বন্ধে জানতে পারছে, বাংলাদেশ কৃষ্টি এবং কালচারকে ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে। এর মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে প্রবাসে থাকা আমাদের সন্তানদের মাঝেও আমরা এটার চর্চার ব্যবস্থা করতে পারছি। আপনারা এসে আপনাদের আমাদের দূতাবাস থেকে শুরু করে আমাদের দূতাবাস, কমিউনিটির লোকজন, এই দেশের প্রশাসন আমাদের থেকে সার্বিক সহযোগিতা করেছিল, যার কারণে আমাদের দূতাবাস এই দেশের প্রশাসনকে, কমিউনিটির নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। পরিশেষে এইভাবে যদি আপনারা মিডিয়া যারা আছেন, মিডিয়া ব্যক্তিত্ববান লোক যারা কমিউনিটির লোক যারা আমাদের সাথে আছেন, সবাই যদি আমাদেরকে যদি সার্বিক সহযোগিতা করে আগামী দিনে আমি এই বাংলাদেশ কমিটির সুন্দর সুন্দর আমরা অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আমি মনে করছি। কঠোর পরিশ্রম করেছে তাদেরকে আমি নিজে খুশি হয়ে তাদেরকে আজকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং সেই সাথে আমাদের সাংবাদিক ভাইও থাকবে।